একদম ঠিক দেখেছো, মাত্র 11টি প্রশ্ন। হ্যাঁ, যে 11টি প্রশ্ন দেব ওই 11টি প্রশ্ন পড়ে গেলেই A to Z প্রশ্ন কমন, তার বাইরে একটাও প্রশ্ন করা লাগবে। এটা ওপেন চ্যালেঞ্জ করে বলছি। প্রশ্নগুলি দেওয়ার আগে একটা কথা বলি, তোমরা অনেকেই আমাকে চেনো। আমার আগে একটা ইউটিউব চ্যানেল ছিল এই নামে, এই শোভন হালদার সিজি নামে একটা ইউটিউব চ্যানেল ছিল। দুর্ভাগ্য কারণবশত ইউটিউব কোম্পানি থেকে আমার চ্যানেলটা রিমুভ করে দেয়। তো সেই পরিস্থিতি পড়েও তোমার জন্য রাত জেগে দিন রাত এক করে তোমার জন্য সাজেশন তৈরি করেছি। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, তোমরা আগে যেমন আমার পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে দাঁড় করিয়ে বড় করেছিলে, প্রত্যেকে বলছি ঠিক আগেকার মতো প্রত্যেকে না এড়িয়ে গিয়ে প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আগেকার মতো দাঁড় করানোর চেষ্টা করো। কেউ এড়িয়ে যাবে না, সবাইকে বলো রিকোয়েস্ট করবো আগেকার মতো দাঁড় করানোর চেষ্টা করবে। রাত দিন এক করে তোমার জন্য সাজেশন তৈরি করা অনেক পরিশ্রম হয়, ঠিক আছে? তো সেই জন্য বলছি তোমাদের যে সাজেশন দিচ্ছি তোমরা অবশ্যই উপকৃত পাবে। আগে যেমন সাজেশন দিতাম যে 10টা 11টা প্রশ্ন দিলে সেই পুরোপুরি A to Z দাগে দাগে এসে যায়, তেমনটা সাজেশন দিয়ে দিচ্ছি। প্রত্যেকে বলছে আগেকার মতো অবশ্যই প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বড় করার চেষ্টা করো। মনে করো এই চ্যানেল আমার চ্যানেল সবার চ্যানেল, কারণ তোমরা এখান থেকে ক্লাস করছো, তোমরা ক্লাস করে উপকৃত হবে সেজন্য বলছি, বা উপকৃত হচ্ছ সেজন্য বলছি তোমরা অবশ্যই কেউ এড়িয়ে যাবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থেকো, ঠিক আছে? তো এবারে চলে যাও মূল বিষয়, তোমাদের সাজেশনের বিষয়। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অন্তর্গত অর্থাৎ বারাসাত বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত 6 সেমিস্টারে পড়ছো, বাংলা সাবজেক্ট নিয়ে জেনারেল এবং পাস কোর্স ক্যান্ডিডেট, তোমাদের এই পেপার রয়েছে নাটক ও প্রহসন DAC 2। এই পেপার রয়েছে বাংলা নাটক ও প্রহসন, দুটো পেপার রয়েছে, আমি একটা পেপারে সাজেশন দিচ্ছি, ঠিক আছে? আর যাদের আদার্স পেপার রয়েছে বা অন্য পেপার রয়েছে বা অন্য পেপার চয়েস করেছো, তো ওই পেপারে যদি সাজেশন তোমাদের প্রয়োজন হয় আমাকে কমেন্ট করবে অথবা সরাসরি ফোন করবে, আমি তোমার জন্য পার্সোনাল ভাবে সাজেশন করে দেবো। তবে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করবে। তো যাই হোক, তোমাদের সাজেশনটা বলে দিই এই পেপার উপরে, বাংলা নাটক ও প্রহসনের উপরে। 1 নম্বর এককে রয়েছে তোমাদের সধবা একাদশী নাটক। কি বললাম? সধবা একাদশী নাটক। তো এই পেপারে আমি বেশি করে 3টে স্টার মারতে বলবো, 3টে করলে 2টো পেয়ে যাচ্ছ। তাহলে লেখো সধবা একাদশী নাটকের প্রহসনটির নামকরণ সার্থকতা বিচার করো। নামকরণ নাহলে বিষয়বস্তু, নামকরণ বিষয়বস্তু অবশ্যই করতে হবে, ঠিক আছে? সধবা একাদশী নাটকের নামকরণ বা বিষয়বস্তু এটা থাকবেই এবছরে, বেশি করে স্টার মারো। পরবর্তী প্রশ্ন, অলিক বাবুর চরিত্র। কি বললাম না? অলিক বাবুর চরিত্র। পরবর্তী প্রশ্ন, নিমচাঁদ চরিত্র। এই যে নিমচাঁদ চরিত্র প্রশ্নটা ঘুরে থাকতে পারে, সমকালীন সমাজ জীবনে প্রতিচ্ছবি কিভাবে এমন কর্ম আর করব না প্রহসনে প্রতিবিম্ব হয়েছে আলোচনা করো। পরবর্তী 2 নম্বর একক। 2 নম্বর এককে তোমাদের রয়েছে গিরিশচন্দ্র ঘোষের সিরাজদৌলা। এখান থেকে তোমাদের 2টো প্রশ্ন দেব, দুটোই পরীক্ষায় পড়বে। এখান থেকে 2টো প্রশ্ন দেব, 2 নম্বর একক থেকে দুটোই ফেলে দেবো পরীক্ষায়। তাহলে লেখো ঐতিহাসিক নাটক হিসেবে গিরিশচন্দ্র ঘোষের সিরাজদৌলা নাটকের সার্থকতা বিচার করো। বেশি করে স্টার মারো। সার্থকতা নাহলে বিষয়বস্তু নাহলে নামকরণ উল্লেখ থাকতে পারে, ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই করতে হবে, ঠিক আছে? সার্থকতা নাহলে নামকরণ নাহলে বিষয়বস্তু থাকবেই এবছরে, ঠিক আছে? পরবর্তী সিরাজদৌলার চরিত্র। কার চরিত্র? না সিরাজদৌলার চরিত্র। একটা অতিরিক্ত প্রশ্ন করবে, জহরা চরিত্র গুরুত্ব। জহরা চরিত্রের গুরুত্ব এটা কিন্তু অতিরিক্ত করবে। এবার চলে যাবো 3 নম্বর একক। 3 নম্বর এককে তোমাদের রয়েছে চণ্ডালিকা নাটক। এখানে তোমরা করবে চণ্ডালিকা নাটকের নামকরণ সার্থকতা। বেশি করে স্টার মারো। পরবর্তী প্রশ্ন, চণ্ডালিকা নাটকের প্রকৃতি মা এর চরিত্রের ভূমিকা। পরবর্তী প্রশ্ন, চণ্ডালিকা নাটকটির মূল উৎস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এবার এখান থেকে আমি তোমাদের 2টো প্রশ্ন অতিরিক্ত দিচ্ছি, কেউ রিস্ক নেবে না, অবশ্যই করবে। লেখো চণ্ডালিকা নাটকের সংলাপ কতটা শিল্পসম্মত। পরবর্তী, চণ্ডালিকা নাটকের প্রকৃতি চরিত্র কতখানি সার্থক হয়েছে। এই দুটো অতিরিক্ত করবে, ঠিক আছে?
গোনো, যেগুলো দিচ্ছে স্টার মারছি গোনো, গুনলেই দেখবে প্রশ্নগুলি যেমন উল্লেখ করেছি যে 10টা প্রশ্ন 10টায় মিলে যাবে। ঠিক আছে, এবারে চলে যাবো 4 নম্বর একক। 4 নম্বর এককে তোমাদের রয়েছে কারাগার নাটক। তো এখান থেকে তোমাদের 3টে প্রশ্ন দেব, ভালো করে স্টার মারবে। কারাগার নাটকের গানের ভূমিকা, কারাগার নাটকের গানের ভূমিকা ভালো করে করবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, কারাগার নাটকটির নামকরণ সার্থকতা। আমি প্রত্যেকটা বলছি নামকরণ সার্থকতা, যেগুলো বলছি সাথে সাথে বিষয়বস্তু বা সার্থকতা বিচারে এমন থাকতে পারে, ভালোভাবে পড়তে হবে কিন্তু। পরবর্তী প্রশ্ন, কারাগার নাটকের কংস চরিত্র, কারাগার নাটকের কংস চরিত্র। একটা প্রশ্ন এখান থেকে অতিরিক্ত করবে, কারাগার নাটকের চন্দ্রনাথ চরিত্রের গুরুত্ব। এই কটা প্রশ্ন পড়ো, অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে বা ভালো নম্বর পাবে। এর বাইরে একটাও প্রশ্ন পড়ার লাগবে না, যেমনটা ওই চ্যালেঞ্জ সাজেশন দিতাম তেমনটাই দিয়ে দিলাম। মাত্র 10টা প্রশ্ন, এই 10টা প্রশ্ন পড়লেই A to Z প্রশ্ন কমন। তাহলে 1 নম্বর একক থেকে 3টে দিলাম, 2 নম্বর একক থেকে 2টো দিলাম, 3 নম্বর একক থেকে 3টে স্টার মারলাম, আর 4 নম্বর একক থেকে 3টে স্টার মারলাম। এই হলো 10টা প্রশ্ন। এই 10টা প্রশ্ন করো, তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। তো প্রত্যেকে বলছি, আগে বলেছি, প্রত্যেকে যেমন আগের চ্যানেলটা সাপোর্ট করেছিলে এবং প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেমন চ্যানেলটা দাঁড় করিয়েছিলে, প্রত্যেকে বলছি চ্যানেলটাকে দাঁড় করানোর চেষ্টা করো। প্রত্যেকে এই যে পরিশ্রম করছি, তোমরা অবশ্যই একটু সাপোর্ট করো। রাত জেগে দিন জেগে রাত দিন এক করে দিয়ে তোমাদের জন্য সাজেশন করা, চ্যানেলটাকে দাঁড় করিয়ে দিয়ে আবার সেই চ্যানেলটা রিমুভ হয়ে গেছে, সেই চ্যানেলের জন্য আবার তোমাদের খাচ্ছি। হ্যাঁ, সেটা বলছি তোমরা এই পরিশ্রমকে বিফলে দিও না, তোমরা অবশ্যই আগেকার মতো চ্যানেলটাকে দাঁড় করানোর চেষ্টা করো। ঠিক আছে, তো ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই বলুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাঁড় করানোর চেষ্টা করতে হবে। হ্যাঁ, দাঁড় করানোর চেষ্টা করা, আর অবশ্যই তোমাদের যদি কলেজে গ্রুপ থাকে গ্রুপেও শেয়ার করবে। ঠিক আছে, আর কে কে আমার সাথে রয়েছো, আমার সঙ্গে রয়েছে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। কে কে সাবস্ক্রাইব করছো বা আমার ভিডিওগুলি ফলো করছো, কমেন্টের মাধ্যমে জানাবে। তো ভিডিওটি বেশি বড় করবে না, বড় করলে তোমরা বিরক্ত হবে, এমনি 7 মিনিট ওভার হয়ে গেল। তো এই পর্যন্ত শেষ করছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেখার জন্য এবং আমার সঙ্গে যুক্ত থাকার জন্য এবং আমার সাপোর্ট করার জন্য সবাইকে